বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মহামিছিল। আগামী 25শে মে রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। এমন অবস্থায় সমস্ত কেন্দ্রের প্রার্থী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব প্রচারের ঝড় তুলছে। প্রচারের ময়দানে মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল কংগ্রেসও, কারণ তাদের লক্ষ্য এবার কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করা, আর সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের 42তম লোকসভা কেন্দ্র থেকে যতটা বেশি সম্ভব লোকসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া। ময়দান তৈরি এবার করে দেখানোর পালা। রাজ্যের ইতিমধ্যে যে সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে সেই সমস্ত আসনে অধিকাংশই যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এটা তারা দাবি করছে বারংবার। একইভাবে দেশের অন্যান্য রাজ্য লোকসভা ভোটের রেজাল্ট যে বিরোধী জোট ইন্ডিয়ার দিকে ঝুঁকে আছে সেটাও অনেকটাই পরিষ্কার বলেই দাবি। ইন্ডিয়া জোট নেতৃত্বে স্থির বিশ্বাস এবার মোদী সরকার উল্টাবে এবং সরকার গড়বে ইন্ডিয়া জোট। এরকম পরিস্থিতিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তার জেতার ব্যাপারে 100% নিশ্চিত। আর এই পটভূমিতে দাঁড়িয়েই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মহা মিছিল হয়ে গেল। এই মহা মিছিলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। কখনো পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে চেপে জনসংযোগ করা হয় এদিন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। পুলিশ লেখা আছে, এখন একবারে বড় হয়ে গেছে। ওটা সামনে দিয়ে ওটা পিছনে দাও। চলে আসুন, ওইখান থেকে ঢুকতে পারবেন না আপনারা, যে আমরা ওখানে পায়ে পা মিলিয়ে ঘুরতে হয়ে যাবে। আপনারা সামনে চলে আসুন, পরিচিত আছে ওরা। আমাদের যে সমস্ত ছেলেরা আসছে তাদের উদ্দেশ্য করবো, পুলিশ লেখা আছে, এখন একবারে বড় হয়ে গেছে।
টার্গেট বাংলার বিকালের বিতর্ক, কি চায় বাংলা।